আল্লাহ পাক রব্বুল আলামিন হজ তাদের জন্যই কবুল করবেন। আলমে আরওয়ায় আমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছিলেন যখন আমরা রুহুর জগতে ছিলাম, আলাস্তু রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম লাব্বাইক আল্লাহ, হ্যাঁ আপনি আমাদের রব। ওই সময় যারা আল্লাহ পাককে আমরা সাড়া দিয়েছি, তার ডাকে জবাব দিয়েছি লাব্বাইক আল্লাহ, হে আমার রব, হ্যাঁ আপনি আমাদের রব, যারা ওই আলমে আরওয়ায় সাড়া দিয়েছে রবের ডাকে, তারাই হজ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। আরেকটা বিষয় আছে, হজ আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তির জন্য ফরজ করে দিয়েছেন। যার সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তাদের জন্যই হজ করা কি বলেন তো ফরজ। হজ আবার যেমন তেমন মনে করিয়েন না। কালিমা পড়া যেমন ফরজ, সলাৎ কায়েম করা যেমন ফরজ, রমাদানে রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ইসলামের 5টি স্তম্ভর ভিতরে এই হজও একটা কি বলেন ফরজ। এই ফরজ বিধান কেউ যদি সামর্থ্য থাকার পরেও আদায় না করে, সে গুনাহগার হয়ে যাবে, সে পাপী হয়ে যাবে। কারণ সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি হজ করবে না, সে পাপিষ্ঠ, সে গুনাহগার হয়ে যাবে। আল্লাহ পাকের ফরজ বিধান লঙ্ঘন করার মতো গুনাহ তার হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখন আসি হজের গুরুত্বটা কেন। হজের গুরুত্বটা এই কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হজ করেছেন। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন ঘটান, তার যখন আগমন হয়, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা ঘরের নির্মাণের হাত দিয়েছিলেন। কি ঘর নির্মাণের বলেন? কাবা ঘর। কাবা ঘর হচ্ছে পৃথিবীর মানব জাতির জন্য প্রথম প্রতিষ্ঠিত একটা ঘর। এই ঘর আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, এই ঘর পৃথিবীর প্রথম ঘর।